আরে ভাই আজকে 20টি বছর তোমার তালাশ করতেছি। কি জন্য? কয় যে আমি একটা উপদেশ নেব, যাত্রার কাছে নেব না, হুজুরের কাছে গেছি বলে শেষ করে ফেলেছে। এক পিসাবের কাছে গেছি, সে কয় আবেদন করতে হবে। আর এক পিসাবের কাছে গেছি, সে কয় স্টার চার্জ করতে হবে। আর এক পিসাবের কাছে গেছি, সে কয় শেষ রাত্রি গোসল হলে তাহাজ্জুদ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো মায়েরই নাই। 2 পয়সা কামাই কিন্তু তার 40 ভাগের একবার ডাহাতিয়ে নিয়ে যায় হুজুর না। দানে খেতে সেটা দান ফলাবো, তাও পান করতে দিয়ে 10 বার 20 বার 40 ভাগের একবার নিয়ে নেয়। সেটা গুড়ার পুষ্টা ভেজে তাও থাকতে ভালো নিয়ে যায়। এই মৌলবীকে তাহলে টিকতে পারলাম না। আমি তোমার খুঁজছি সেটা ভালো উপদেশের জন্য। তুমি বলো তো কি কাজ করলে আমি আল্লাহ শত্রু হতে পারি? আমার আর আল্লাহ দিয়ে ভালো কি কাজ করলে আমি আল্লাহর শত্রু হতে পারি? এবার শয়তান বলল যে সত্যি কি তুমি মনের থেকে? হ্যাঁ, আমি মনের থেকে বলতেছি। আমার আর এই পিসাবার নবী রাসূলের আল্লাহ মিলে ভালো লাগে না, তুমি তো ভালো দেখো। তখন শয়তান তার ফর্মুলায় সবগুলো বুঝাইতেছে। নামাজ পড়বা না, রোজা রাখবা না, হজ করবা না, যাকাত দিবা না, তাবলীগে যাবা না, সব মুড়াই যাবা না, টুপি রাখবা না, দাড়ি রাখবা না, ফরজ আদায় করবা না, ওয়াজিব আদায় করবা না, সুন্নত আদায় করবা না, সুদ খাবা, ঘুষ খাবা, চুরি, ডাকাতি, দুশ্চমি, বদমাশি, মদ, তারি, হিরোইন, ভাঙ, গাঁজা, ফেন্সিডিল, হ্যাবা, ট্যাবলেট, বেড়া, টেটাস, কালিদার, বিয়ার টিভি, স্বনির্ভর, জাগরণ, বিচক্র, আশা, পরশিকা, দাঁড়াই মোটা, খাড়াই খা, এটি পায়খানা করা, জারি, যাত্রা, করসা, গাজীর গান, গুলো যাত্রা, যা আছে সবগুলো করবা, তাহলে তুমি স্বাভাবিকভাবে চলতে পারবা। ও লোক শুনে কয় যে আমি তাই খুঁজতেছিলাম, তুই আজকে যে কটা শুয়ে দিবি আল্লাহর কসম মরা পর্যন্ত একান্ত করবো না। তুই যে কটা করতে বলছিস আল্লাহ বাঁচালি, মরণ পর্যন্ত আর জীবনে এই কামগুলো করবো না। শয়তান জীবনে এই রূপ ঠকাকির কাছে এত চালাকি করে জায়গায় জায়গায় ঠকে যায়। তো আমাদের মাঝে মাঝে আমাদের ধর্মের উপরে কিছু চালাকির প্রভাব পড়ে, আছে না নাই? জায়গায় জায়গায় ঠকে যায়। আমরা ওলামায়ে কেরাম মাওলানা আব্দুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে ডিগ্রি স্তরের মানুষ বিশেষ করে ধর্মকে চেঞ্জে বেশি করে সুতরাং হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আসতেন। এরপর মাওলানা আব্দুল্লাহ সাহেব আসেন চন্দ্রদে গেলে মোহতাম সাহেব। এরপর আমাদের ওলামায়ে কেরামরা আসে, আপনারা ধর্ম চেঞ্জেন। কত বোঝাই একটা ছেলের মাদ্রাসায় দেন। হাদিসে আসছে মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাওউহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। এ মুসলমান শুনে নাও, যদি কোনো ব্যক্তি তার একটা সন্তানকে হাফেজ আর আলেম বানাইতে পারো, তাহলে হাফেজ আর আলেমের আব্বা মাকে কিয়ামতের ময়দানে মতির মেম্বারে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে তার আব্বা মার মাথায় নূরের পাগড়ি পরাইয়া দিবে। যেই পাগড়ির কিরণ হবে সূর্যের চাইতে বেশি, কত বেশি? হুজুর বলেন দুনিয়ার সূর্যটা তোমার ঘরের মধ্যে ঢুকলে ঘরটা কত আলোকিত হবে। একটা সূর্য দুনিয়ার থেকে 9,30,13,9,30,000 মাইল উপরে, এত উপরে থাইকা সারাটা দুনিয়াকে কি পরিমাণ আলো দেয়। ওই সূর্যটা যদি ঘরে ঢুকে যায় তাহলে ঘরের আলো অবস্থা কেমন হবে? আব্বা মার মাথায় যে নূরের পাগড়ি পরাই দেওয়া হবে, ওই পাগড়ির আলো তাহলে কি পরিমাণ হবে? হুজুর বলেন এই সূর্যের আলোর চাইতে বেশি। আরো অনেক সুন্দর করে বুঝাইছি। মান কারাল কুরআনা ফাস্তাহরাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে, ওই লোকটাকে তো জান্নাতি করবেনই, পাশাপাশি তার ওসিলায় তার বংশের একেবারে জাহান্নাম অবধারিত, যাদের নামে জাহান্নাম অজীব হয়ে গেছে, এই রকম 10 জন ব্যক্তিকে জাহান্নামে ঢোকার আগে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। হাজারো ফজিলত কইরা কোনোভাবেই মাদ্রাসায় ছাত্র আনতে পারি না। সব সুন্দর করে বুঝে শুনে শেষে কয় না, কওমি মাদ্রাসায় সার্টিফিকেট নাই, পড়িয়ে খাবে কি? বিদ্যে বিদ্যা। এই কই আমার যেটুকু আগে ছিল তার 3 কদম পিছিয়ে চলে যায়। আল্লাহ কয় এই মাওলানা আওয়াজ করা লাগবে না, আমার হাতে হিকমত আছে। ওকে মাঝে মাদ্রাসা ভরিয়ে ফেলবো, তোরা খালি গর্ব বানাইছ। করোনা দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা 3 বছর। স্কুল বন্ধ, কেজি বন্ধ, কিন্ডারগার্টেন বন্ধ, প্রাইমারি বন্ধ, হাই স্কুল কলেজ সব বন্ধ। এখন বড়গুলো তো আসতে পারে না, হাই স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় সায়েন্স এগুলো সব লেখাপড়া বন্ধ।
50% ছেলেমেয়ে কর্মঠ হয়ে গেছে স্কুল কলেজ ছেড়ে দিয়ে। আর তারা কোনোদিন হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ফিরেও তাকাচ্ছে না। যার যখন পোলাপান একবার ইনকাম শিখে দেয়, হাতে নগদ টাকা কামাই করা শিখে, তখন না তাদের পড়ালেখার প্রতি সাথ থাকে না। ওগুলো মাঝে গেছে, ওরা মাঝে ওগুলো মাদ্রাসায় পাইনি। পাইছি কালে কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি বন্ধ হয়ে গেছে। এখন পোলাপান বাড়ি থেকে আব্বা মারে দিন রাত বিরত। আগে তো 6 ঘন্টা স্কুলে থাকতো, দিন রাত বাড়ি থাকে। মা আসলটাকে ছিঁড়ে বেড়া যায়, বাপ মাকে টেনে ছিঁড়ে বেড়া যায়। আব্বাটা আদা মামা খাবো, মা টাকা দাও নানা খাবো, এই মামা নানা খাতি খাতি তোর ভিতর বছর শেষ। এরপরে জ্বালা জ্বালা কাজে দেড় দিয়ে আশেপাশে মাদ্রাসা খুলে আছে নাকি, গড়াই ইবনে মাদ্রাসা, তারপর ডিগ্রিসর মাদ্রাসা খুলে তাড়াতাড়ি ভর্তি হলে তো পকেট থাকতেছে ব্যাংকে যায়। জানিয়ে এখানে সব মাদ্রাসায় চলে গেছে, মহিলা মাদ্রাসা বেরিয়ে গেছে, পুরুষ মাদ্রাসা বেরিয়ে গেছে, সুতি দেওয়ার জায়গা পাই না। সুবহানাল্লাহ। আল্লাহ কালা মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মাদ্রাসায় ছাত্র আসতে দিবি না, মাত্র 32টা বোমা মাইরে মাদ্রাসা ভরে ফেলাইছি, স্কুল কলেজ সব খালি। আবার বর্তমানে আইসা প্রাইমারি স্কুলে দেখুন এই ব্যাংকের প্রশিক্ষণ দিচ্ছে, হাঁসের ডাকের প্রশিক্ষণ দিচ্ছে, আর ক্রিকেট সাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। বুদ্ধিমান জ্ঞানীগুলি অনেক শিক্ষিত জেনারেল উচ্চ শিক্ষিত ফ্যামিলির সন্তানগুলোকে সব মাদ্রাসা দিয়ে দিচ্ছে। আমরা এখন মাদ্রাসায় জায়গা দিতে জায়গা পাচ্ছি না। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ব্যাংকের ডাকে আমাদের লাভ, বান্দরের ডাকে আমাদের লাভ, হাঁসের ডাকে আমাদের লাভ। তোরা ডাকাবি ওই জায়গা, তোদের কারখানা খালি হবে। আল্লাহর রহমতে আল্লাহর কারখানা ভরপুর হয়ে যায়। আমরা আদম আলাইহিস সালামের সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকে থেকে নিয়ে প্রত্যেকের এখন থেকে নিয়ে পূর্বপুরুষের সিরিয়াল খুঁজলে ইনশাআল্লাহ লাস্টে যে থাকবে আদম আলাইহিস সালাম। দুনিয়া আল্লাহ পাক আদম নবীকে দিয়ে, হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দুনিয়া শুরু করেছেন। মানব জীবনের সূচনা আজ থেকে মাত্র 8.5 থেকে 9,000 বছর আগে ওই দুইজন মুরব্বী দুনিয়ায় এসেছিলেন। আল্লাহ পাক জন্মের ভিতরে কি বরকত দিয়েছে, মানুষ প্রোডাকশনের ভিতরে কত বরকত দিয়েছে। তার চাইতে অনেক আগে থেকে থাকতে পারে বাঘ ভাল্লুক, কিন্তু দুনিয়ায় যে পরিমাণ মানুষ, বাঘ ভাল্লুক কি তার চাইতে কম না বেশি? বেশি না কম? বেশি না কম? অথচ তাদের কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই, বছরে যে কটা ভুল পারি। আর আমাদের এত জন্ম নিয়ন্ত্রণ বাদ করতো, তার ভিতরে আল্লাহর রহমতে 800 কোটি, যেরকম সুবহানাল্লাহ। টোটাল মানব আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা একটা ক্যাটাগরি করেছে। প্রথম যারা আছে তাদের হায়াত বেশি দিয়েছে, তারপরে যারা আছে আর একটু কম, তারপরে যারা আসছে আর একটু কম। আমাদের এলাকা আগে বড় বড় ধরনের খানার অনুষ্ঠান হইতো, জিয়াফত কত মনে আছে নাকি? মনে হচ্ছে জিয়াফত এখন তো নাই বললেই চলে, থাকার না থাকারই কথা। কারণ জিয়াফতের দাওয়াত দেয় এক একজন করে, বাড়ি বাড়ি এক একজন আসবে। সে জামাল কামাল লাড্ডু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি গলি জলিলে সলিলে যার দলিয়ে প্রথম কাতারে বসে, যার রান্না করছে ফার্স্ট বই থেকে শেষ পর্যন্ত পায় না কিছু। যদি খাওয়া দাওয়া বাদ দে, কয় টাকা খরচ করবে, ওদের মাদ্রাসারে 60,000 টাকা টাইস লাগবে, ওই দিয়ে এদিক চলে গেছে। প্রথম বই থেকে খাওয়াই বেশি, তবে খাওয়ানোর সিস্টেমটা কি? আগে খাওয়াইতে হবে গরিবদের, যদি বড় খানা খাওয়ান আগে খাওয়াইতে হবে এতিম গরিবদেরকে খাওয়াবেন। তারা বছরের মধ্যে 1 কেজি গরুর গোশত কিনে খেতে পারে না, ঠিক না? তাদের পরামর্শে খাওয়াইলে আস্তে 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 কমাতে থাকবেন। শেষ বৈঠকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি, টিএনও, মাতুব্বর, সর্দার, মোহতামিম, প্রিন্সিপাল, হেডমাস্টার, বড় বড় যারা ধনী গরিব তাদেরকে দেবেন। শেষ বৈঠকে স্যানিটাইজ দিয়ে বড় দেবেন, কারণ তারা তো সারা বছর ভালো খায়। ইতিমধ্যে ভেবেছি সব নিয়ে হলো। এই আব্দুল হান্নানের না আমার দাদা শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ মানুষ ছিলেন। একবারই দাওয়াত দিচ্ছে, তারপর ওনার ব্যাংকের বাড়ি দাওয়াত দেওয়ার পরে ওনাদেরকে বসতে দিচ্ছে। উনি যে জিজ্ঞেস করছে, এই সাজন, শাহজাহান না সাজন কইতো, এই সাজন এতিম খাওয়াইছি যাবে? কারণ আমার কইছি আসলে রে কত বাড়ি খাবো না, আগে কেন এতিম খাওয়ানি না? আমরা তো কিনে খেতে পারি, এতিম কেন আগে খাবো না? তোমরাই খাবোই না, পাই দিবে রাখতে পারে। আমাদের সিস্টেম আগে প্রথম বৈঠকে চলবে, কারণ খাওয়াই দিন চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বরকে, তারা খাইয়ে পারে না, ওভারলোড থেকে যায়। এরপরে বৈঠকে একটু কম, এরপরে বৈঠকে আর একটু কম, শেষ বৈঠকে কিছু মানে শেষ বৈঠকে ডাক দিয়ে বাড়ো দেবো, ডাক দিয়ে কম পড়ছে, গরম পানি দিয়ে দেবো।
সেই মেডিকেলের গাড়ি সেম কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হায়াতের ভিতরে বর্ণনা কায়দায় করেছে। প্রথম পাঠাইছে, প্রথম দিছে আল্লাহ তাআলা ছোট ছোট নবীদেরকে, তাদের সেই জামানার অশিক্ষিত মূর্খ মানুষ এতিমের মতো গরিব যারা, তাদেরকে আল্লাহ তাআলা হায়াত বেশি দিয়েছে। আদম আলাইহিস সালামকে 1000 বছর, নূহ আলাইহিস সালামকে 1000 বছর, এই কালের মুসলমানদের লম্বা হায়াত, ও কালের কাফেরদের লম্বা হায়াত। সাদ্দাতের কথা শুনেছেন আপনারা, ভেস্তে বেড়াইছিল সাদ্দাত, ও রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিল একটা না 1700 বছর। তাহলে কত বছর তার হায়াত? বহুত নবী তার সামনে দিয়ে চলে গেছে, লাস্টে হুদ আলাইহিস সালামের সময় এসে পাইছে। হুদ আপনি অনেক হায়াত পাইছে 3500 বছর, লম্বা ছিল 3600 গজ। জালুত লম্বা ছিল 1 মাইল। লম্বা জীবন আর হায়াত তারা আগে আগে কর্তব্যটাকে দিয়ে গেছে। ধীরে ধীরে কমতে 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 আয়েশা আমাদের সম্পর্কে নবী বললেন, হায়াতু উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত সবচাইতে কম, আমার উম্মতের হায়াত সবচেয়ে কম। 60 থেকে 70 এর মাঝামাঝি উম্মত বেশিরভাগ চলে যায়। আল্লাহ বলেন, আমার হায়াতু দুনিয়া ইল্লা কালিল। দুনিয়ার জিন্দেগি একেবারে কম, একেবারে সামান্য। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল হায়াত, অরিজিনাল হায়াত হলো মরণের পরে আখিরাতের হায়াত। এ আমার যুবকরা, ছোটরা যারা আছে সকলে আমার দিক তাকান, আমার দিক তাকান। আমাদের হায়াত কার কতটুকু যেহেতু আমরা জানি না, কাজেই ধরে নিতে হবে হায়াত যতটুকু আজকে পর্যন্ত পাওয়া হয়ে গেছে, সামনে আর 1 মিনিটও বাঁচতেও পারি, নাও পারি। কথা বলেন ঠিক ঠিক না? আজকে ফজরের নামাজ পড়তে পারবো এর কোনো গ্যারান্টি নাই, সামনে ঈশা রক্তটা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। সেদিন আমাদেরও পাশের এক মাদ্রাসার একজন শিক্ষক ফজরের নামাজও পড়ছে, নাস্তাও করেছে, সকালে খানা খাইছে, মাদ্রাসার হাজিরা খাতায় সইও করছে, যোহরের আগে তার জানাজা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এই দুনিয়ার জিন্দেগি একেবারেই কম। নবী পাক ইতিমধ্যে সাহাবায়ে কিরামদেরকে সুসংবাদ শোনাই দিলেন, তাদখুলুল জান্নাতা মাই। তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস। এ আমার উম্মত, তোমরাই আমার সাথে ফেরদাউসে যাবা। আদম নবীর উম্মত ফেরদাউসে যাবে না, মুসা ঈসা আলাইহিস সালামের উম্মত ফেরদাউসে যাবে না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ফেরদাউসে যাবে না। ফেরদাউসে যাবে একমাত্র আমার উম্মত। তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি করে সম্ভব? আমাদের হায়াত তো 60 থেকে 70 এর মাঝামাঝি। আগের লম্বা হায়াত যারা পেয়েছে, লম্বা ইবাদত তারা করেছে, বেশি টাইম ধরে ইবাদত করে বেশি নেকি তারা কামাই করেছে, তারা জান্নাতুল ফেরদাউসে যাবে না। আমরা 60-70 বছর অল্প সময়ের ভিতরে কি আমল করবার কাজে কিভাবে জান্নাতুল ফেরদাউসে যাব? নবী পাক বলে শোনালেন কোরআনে কারীমের আয়াত, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আমার দিক থেকে, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ পাক নিজেই বলেন, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করবে। কোন ক্ষেত? একটু বলেন কোন ক্ষেত? আখিরাতের ক্ষেত। কোন জায়গা? ডিগ্রিশ্বরের স্তরে, ইবনের স্তরে, বাগার বাউলে, বলদের স্তরে আখিরাতের ক্ষেত। আটলান্টিক মহাসাগরের স্তরে, পদ্মার স্তরেও না, মেঘনার স্তরেও না। আখিরাতের ক্ষেত সব জায়গায়, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দেহের মধ্যে আখিরাতের ক্ষেত। সংসারের মধ্যে আখিরাতের ক্ষেত, ব্যবসার মধ্যে আখিরাতের ক্ষেত, চাকরির মধ্যে আখিরাতের ক্ষেত, নির্বাচনের মধ্যে আখিরাতের ক্ষেত, কাউন্সিলের মধ্যে আখিরাতের ক্ষেত, সংসদ ভবনে আখিরাতের ক্ষেত, ডিসি অফিসে আখিরাতের ক্ষেত। সব জায়গায় তোমার আখিরাতের ক্ষেত আছে, খুঁজলে তুমি পাইবা। আখিরাতের ক্ষেত চাষ করবা। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। চাষ করবা, যতটুকু ফসল দেব তার চাইতে 1000 গুণ বেশি। তোমার অল্প সময়ের ভিতরে পোষায় দেবো, অনেক বেশি বেশি দিয়ে দেবো, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত তুমি আগে। এর ভিতরে আখিরাতের খাত খোঁজো। ও যুবক, চুল কাটাও তুমি। চুল পুরুষ মানুষ চুল লম্বা রাখতে পারবা না, চুলের ভিতরে তরিকা আছে। জোরে বলেন আছে না নাই? চুলটা যদি তুমি সুন্নতি তরিকায় কাটো, চুলও কাটা হবে, আখিরাতের খাত চাষ হবে। সুন্নতের মহব্বতে তুমি উলামায়ে কেরামের দিক তাকায়া কুরআন হাদিস দেখে সুন্নতি ভাবে চুল কাটাও। এই চুল কাটানোর ভিতরে তুমি কাটাইবা তোমার মাথার চুল, একবার কাটানোর সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে।
মান কানা ইউরিদু আরসাল আখিরা। দুঃখের বিষয় হলো আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী উম্মতকে বলে দাও আল্লাহর হুকুমের অনুসরণ অনুকরণ করবা, আল্লাহর হুকুমের অনুসরণ করবা আর নবী পাকের অনুসরণ আর অনুকরণ করবা। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলামায়ে কিরাম আছে তারা যেই পদ্ধতি বলে তাদের যে আমল আকলাক তার সাথে মিল করে তোমরা আমল করবা। দুঃখের বিষয় হলো এই তিন জায়গা অনুসরণ অনুকরণ না কইরা আমার দেশের যুবক যুবতীদের অনুসরণ অনুকরণ চলে গেছে অন্য জায়গায়। বর্তমানে যুবকরা চুল কাটে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, চুলের নবী কিম জং উন, প্যান্টের সুন্নত চলচ্চিত্রের নায়ক নায়িকা, নায়কদের সুন্নতে প্যান্ট, নায়িকাদের সুন্নতে মেয়েদের পোশাক, দাড়ির সুন্নতের নবী মেসি, মেসি নেইমারের কাটিংয়ে দাড়ি। দাড়ি তোমার রাখা হয়েছে কিন্তু সুন্নত হয় না, আখিরাতের খ্যাত হয় না। চুল তোমার কাটা হয়েছে নবীর সুন্নত হয় না, আখিরাতের খ্যাত হয় নাই। এই যুবক একটু আমার দিক তাকা, তুমি এই ক্লাসের যদি চুল কাটো তুমি তো মনে মনে বড় গর্বিত। আমারে দেখে এক শ্রেণীর মানুষের মডেল শিখতেছে আমি কত সুন্দর চুল কাটাইছি। বাবা বলার উচিত ছিল ভদ্রলোক, তুমি চলে যাওয়ার পরে সামনে কইতে না পারলে আজ তো একটা বাধা নিয়ে একটা উড়িয়ে একটা ভাইগুলো এই আমাকে দিতে বাংলা এগুলো না, এগুলো আন্তর্জাতিক বাংলা না, আমাকে এই অঞ্চলের বাংলা। উড়োকে বাধা নিয়ে ভাইগুলো তুই 2022 সালে চুল কাটানোর পরে তাতে যদি এই গাড়ি শুনতে হয় তাহলে সেই চুল কেন কাটাবো? সুন্নতি তরিকায় চুল কাটাও, মুরব্বীরা দেখে বলবে ছেলেটা ভদ্র। যেই পোশাক আর যেই ডিজাইনে তুমি চলতেছ, রাস্তায় যে হাঁটার সময় কের না কের কাছে তুমি লাইভ খুঁজতেছো, লাইভ বুঝুন তো ইংরেজিতে আসছে, আমি তো মুরব্বীরা অনেক ভাষা শিখে ফেলেছে। আমার এক স্বাস্থ্য ভাই এক ক্লাসও পড়ে নাই, বাংলা ইংরেজি অঙ্ক কোনো দেয় কোনো না, অথচ স্বাভাবিকভাবে কথা কয় ইংরেজিতে, অর্ধেক আর বোর সাথে ঝগড়া লেগে গেলে পুরোটা ইংরেজিতে কয়। লাইক মানে পছন্দ, লাইক মানে মোবাইলে লাইক দেয়, লাইক মানে পছন্দ। তুমি চুল কাটাইছো, প্যান্ট পরছো, শার্ট পরছো, গেঞ্জি পরছো, মোটরসাইকেল যেভাবে বাউলি দিয়ে চালাও, তোমার চালচলন পিছনে একটা মহিলারে বসাইছো, তুমি মনে করতেছো এলাকার মেয়েরা আমাকে লাইক দেবে। যেই মেয়েদের কাছে তুমি লাইক পাওয়ার জন্য এই ডিজাইনে চলতেছো, ওর একটা মেয়ের সাথে তুমি বিবাহের প্রস্তাব দাও, দেখো তো বাপ কি আসবে। ওই মেয়ের কাছে বিবাহের প্রস্তাব দিলে সে বলবে আব্বা জীবনে তোমার কাছে বিয়ে চাই না, তবু ওই ভাতাবের সাথে আমার বিয়ে দিও না। তুই তার কাছে লাইক চাইলি, সে তোরে ভাতাবে বললো, তাহলে তোর এই সাদের মধ্যে কি লাভ? কলেজের ছেলে যদি যোগ্য পড়ে পাগড়ি পরে, বিশ্ববিদ্যালয়ের ছেলে যদি যোগ্য পড়ে পাগড়ি পরে আর সুন্নতি দাঁড়িয়ে রাখে, সুন্নতি কায়দায় চলে, নামাজ পড়ে, শালীনতার ভদ্রতা রক্ষা করে চলে, ওই কলেজের যে কোনো মেয়ের সাথে বিবাহের প্রস্তাব দিলে ও আর কোনো কথা বাড়াবে না, কয় আব্বা আমাদের কলেজের ভিতরে 1 নম্বর হলো জামাল ভাই, জামাল ভাই যদি রাজি থাকে আব্বা আপনি আর কোনো কথা বলেন না, তাড়াতাড়ি রাজি হয়ে যান। তোমার সাথে প্রস্তাব, বিবাহের প্রস্তাব তুমি যার সাথে দিবা সেই তোমারে গ্রান্ট করবে, আর এই ভাদামি অবস্থায় চললে তোমারে কেউ খাবে না। যেই মহিলাটা অর্ধ উলঙ্গিনী, স্কিন টাইট পাজামা পরে, বডি টাইট পোশাক পরে, গায়ে মাথায় কাপড় নাই, বেহায়া বেশরম রাস্তা দিয়ে চলে, আবার মোটরসাইকেল নিজেও চালায়, মাঝে মাঝে বাইসাইকেল চালায়, ঠোঁটে খানি কুড়োর পায়খানা মাখাইয়া, আমার ছোট হুজুর বলতেন কুড়োর ঠোঁটে লাগাইয়া, না কপালে নমরুদের বেশ্যাকে টিপ লাগাইয়া, যেই মেয়েগুলো খালি গায়ে খালি মাথায় রাস্তায় দিয়ে চলে। ও যুবক তোমরা যারা আছো আমার কাছে একটু জবাব দাও, তার একটা মেয়ে যদি তোমাদেরকে এর সাথে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, তাই সে যতই সুন্দর হোক, কোন যুবক রাজি হবে? কোন যুবক রাজি হবে? রাজি হবি না হবি? আমি আর একটু পরামর্শ দেই, এই জাতীয় গুলো বিয়ে করে বাড়ি নিবি, গরু তিলাই তো 1 পাউ দিয়ে, গোড়ায় লাইতে কয় পাউ দিয়ে, 2 পাউ দিয়ে লাইতে হবে, ওগুলো তোরগড়ি ঘোড়া জোড়া লাঠি দিয়ে কয় পাউ, ওটার কপাল ফেটে যাবে। ওর মধ্যে কোনো শান্তি নাই। সেই মেয়েটা বোরকা পরে, তাহাজ্জুদ পড়ে, মহিলা মাদ্রাসায় পড়েছে, তার 10 বছর বয়সের পরে তার ছায়া
কি নাই? এই জাতীয় মেয়েদের সম্পর্কে যদি তোমার কাছে বিবাহের প্রস্তাব আসে, এডিমেন এভরিবডি রাজি থাকবে। আল্লাহর দিনের ভিতরে রহমত আছে, দিনের মধ্যে বরকত আছে। তোমার বডির থেকে বডির ভিতরে তুমি আখিরাতের কাজ খুঁজে পাইবা। চুলের মধ্যে আখিরাতের কাজ, মোছের মধ্যে আখিরাতের কাজ, দাড়ির মধ্যে আখিরাতের কাজ। একবার দাড়ি রেখে দিলে তোমার আমলনামায় মরণকাল পর্যন্ত নেকি যাইতে থাকবে। আর তোমার 100 শহীদের সওয়াব নিয়ত করার সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে। আজকে থেকে আর দাড়ি কাটবো না, 100 শহীদের সওয়াব। আজ থেকে আর মুখ বড় রাখবো না, 100 শহীদের সওয়াব। আজকে থেকে সুন্নতের খেলাফ চুল কাটবো না, আমার 100 শহীদের সওয়াব। আখিরাতের কাজ চাষ করলে অল্প পরিশ্রমে আল্লাহ বেশি পারিশ্রমিক দেয়, অল্প কাজে আল্লাহ তাআলা ফসল বাড়াইয়া দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ পড়বো? বলেন নামাজ পড়বো কোন জায়গা? আরো জোরে। দোকানে, খেলতে, ঘরের মধ্যে, রাস্তাঘাটে, আরো জোরে। নামাজ পড়বেন, লাভ কি? 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে জামে মসজিদে ইমামের পিছনে পড়েন, নামাজ পড়বেন 1 ওয়াক্ত। আল্লাহ বলেছেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আখিরাতের কাজ চাষ করবা, অল্প চাষে বেশি ফসল। তুমি 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা, তোমার আমলনামায় একটা না 527 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। নামাজ পড়বেন 1 ওয়াক্ত, সওয়াব পাবেন 527 ওয়াক্তের। আর আপনি কেন জামাতে নামাজ পড়বেন না? এদিকে আমি আরবিকে চিনতেছি, যারা মাদ্রাসায় পড়েন নাই, কোনদিন মাদ্রাসায় পড়েন নাই, স্বাভাবিকভাবে একটু বাংলা দেখে অথবা আগের মাসাসিকের কাছে অথবা আঞ্চলিক মক্তবে, গ্রাম্য মসজিদে যে মক্তব আছে, ওই জায়গাতে একটু কোনো মতে সুরো কিরাত শিখছেন। আল্লাহর কসম দিয়ে বলতে পারি আপনার কিরাত শুদ্ধ হয়নি। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা। একটু বলেন কয়টা? আমি মাঝে মাঝে মস্কো এর জন্যই করাই, যাতে কিয়ামতে আমাদের এগেইনস্টে মামলা ময়দানে যাইয়া হাসরের মাঠে আপনারা আমাদের নামে অভিযোগ করতে না পারেন যে আল্লাহ মাওলানা নাসির সাহেব এত বড় করে ডেকে নিয়ে আসলাম, আব্দুর রহমান সাহেব মিরাজ সাহেব বয়ান করলো, কেউ তো এই কথাগুলো করিল না। কইলি করাকে আমরা আমল না করে ছাড়ি, তুমি আমাকে চেনো না? সেদিন আমাকে বিপক্ষে মামলা দেবেন, এই জন্য আমি মাঝে মাঝে মস্কো করাই। আপনার মধ্যে বেরোনোর সঙ্গে সঙ্গে আমলনামায় লেখা হয়ে যায় নামাজ কয় ওয়াক্ত পড়বো কোন জায়গায়? মসজিদে। 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব। নামাজ পড়বেন 1 ওয়াক্ত, সওয়াব পাবেন 527 ওয়াক্ত। আল্লাহ তাআলা পোষায় দিচ্ছে, অল্প আমলে বেশি রেখে সময় কম কামাই বেশি। এবার এই নামাজের ওযু বানানোর আগে, নামাজের জন্য যে ওযু বানাইবেন, ওযুর সময় একটা মেসাক রাখবেন পকেটে, এই মেসাকটা রাইখা ওযুর সময় ডাইন পাশে খাড়া ভাবে 3টে ডলা দেবেন। এবার ওযুর দাম বেড়ে গেছে 70 গুণ, অর্থাৎ টোটাল নামাজের দাম 70 গুণ। এই 70 রে ওই 527 দিয়ে গুণ দিয়ে দেওয়া হবে। 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে এই পরিমাণ নেকি দেওয়া হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আখিরাতের কাজ চাষ করবেন, অল্প চাষে বেশি ফসল পাইবেন। একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম আমলনামায় 4000 নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ লাগানো হয়ে গেছে। আবার বলেন সুবহানাল্লাহ। একটা লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে। রাতভর গাছ লাগাইতে থাকি বেশি বেশি, যত বলবেন গাছ লাগানোর তো অভাব নেই। সময় কম কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে আমার বেশি ইনকাম। এবার পুলিশের চাকরি 35 বছর, এই জন্য তাকে সুযোগ সুবিধা কম। সরকারি সুযোগ পুলিশদের কম, ওসি সাহেবও কোয়ার্টার পায় না, সরকারি কোয়ার্টার পায় না। আর আর্মির চাকরি স্বাভাবিক চাকরি করে সেনাবাহিনীতে, সে এখনো র্যাঙ্ক পায়নি, তারপরও তাদেরকে সরকার কোয়ার্টার দেয়, সিরিয়াল অনুযায়ী কোয়ার্টার আসে। ওদের চাকরির বয়স কম, 16-18 বছরের রিটার্ন। আর পুলিশ 35 বছর, তারপরে পুলিশের তো কিছু আতানিয়ে ব্যবস্থা আছে। রাস্তায় ট্রাকের সাথে বোঝাপড়া করলে ভয়টা পায়, এই জন্য তাকে চাকরির হায়াত বেশি। আর আর্মির চাকরির হায়াত কম বিদায় সরকার এদের সুযোগ সুবিধা বেশি দিয়েছে, দিয়ে লাস্টে কাজে যাও 13 মাস আমেরিকাতে ঘুরিয়ে আসো, বিদেশ মিশনে ঘুরিয়ে আসো, 13 লাখ টাকা নিয়েছো, সময় কম কামাই বেশি। আগের নবীর উম্মতরা লম্বা হায়াত পাইছে, লম্বা টাইম ইবাদত করছে, আমাদের হায়াত
কম, আমাদেরকে আল্লাহ তাআলা একটা মিশনের ব্যবস্থা করতে হবে না? এই তুমি প্রত্যেকটা ইবাদতের মধ্যে মিশনের ব্যবস্থা রেখেছেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। আজকে থেকে যে কথাটা শুনবো, এই কথাটা শুধু শোনা পর্যন্ত চাই নাকি এটা আমলের দিকে নেওয়া যাবে ইনশাআল্লাহ? আমলের চেষ্টা করে যাবে তো ইনশাআল্লাহ? পাক্কা প্রতিজ্ঞা। নামাজ পড়বো কোন জায়গা? জোরে বলেন। জামাতে নামাজ পড়বো, ঠিক না? আরে ভাই, ঘর থেকে বেরোয়েছেন বুড়ো মানুষ, প্যারালাইসিসের রোগী, ছেলেরা সব ঢাকা থাকে, বুড়ি আর বুড়ো আর একটা বেটার বউ বাড়ি থাকে, তার একটা দুটো ছেলে মেয়ে ছোট ছোট। এই বুড়োরা ডেলি সকালবেলা ডিম খাওয়াইতে হয়, আজকে সকালে ডিম নাই। বুড়োর এক সাইড পড়ে গেছে, বগল বাস বাদাই আসল গুছাই গুছাই হাঁটে। বেটার বউ সকালে বলতেছে, আব্বা আজকে তো ডিম নাই, আপনারা ডিম খাবো কিভাবে? দেওয়া টাকা দেখি পাই নাকি। বুড়োই বগলে বাস বাদায় খুঁচাতে খুঁচাতে রাস্তায় বাড়ির সামনে যে দোকান আসে, তার কাছে জিজ্ঞেস, হ্যাঁ ডিম আছে, জি টাকা, কত করে? হাত টাকা, 60 টাকা। একদম টাকা ওই দোকানে 58 টাকা করে, 2 টাকা পাওয়া। বুড়ো কথা না কয়ে সেই জায়গা গোছাতে গোছাতে যাতে যদি 1 কিলোমিটার, সেই 1 কিলোমিটার যে ডিম সেট ডেকেছে, 2 টাকা লাভ, খুশিতি বাগবাগ। আর ওই লাঠিতে তেল মাছে যাই ওই মাথা কিনে দুটো বেরিয়ে দেবো, এক ঠোক দিলে 2 টাকা বেশি কেন নিস? এখন অত দূর যাইতে গেছে প্রশ্ন করিয়ে, আসার সময় বুড়ো সাহস পাচ্ছে না, অত দূর গেছে, সকালবেলা খালি নিয়ে আসবে, একটা পাউরুটি দে 5 টাকা, একটা চা দে 5 টাকা, একটা পান দে 5 টাকা, তে বসা 15 টাকা। আরেকজন কাকা কি খাচ্ছেন? ওরেও দে, তারও দেশে 15 টাকা, আছে 30 টাকা। খাইয়ে দেওয়া না, ঠিক আছে, সাহস পাচ্ছে না, ভ্যানের কামার তো বাড়ি আগে দেখে উল্টো দিক যাবো না, 30 টাকা না দিন। ফিরে ভ্যানে উঠে 30 টাকা দিয়ে বাড়িয়েছে, গেছে কয় টাকা? 60 টাকা, লাভ করছে 2 টাকা, তারপরে খুশিতে বাবা। ও দোস্ত, ঘরে নামাজ পড়লে যদি কবুল হয়, এক রাকাতে সব। মসজিদে যে নামাজ পড়লে হামাগুড়িতে গড়াই যাইয়া দুনিয়ার 2 টাকা লাভ করতে মাত্র দূর বেঁচে চলে গেলেন, মসজিদে কোনো মতে গড়াই যে ঢুকতে পারলে ইমামের পিছনে অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে আপনার নামাজের দাম হবে 527 গুণ। জোরে করে সুবহানাল্লাহ। এই নামটা বুঝতে পারলেন না? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কারাহাবা খলকি আরি জুমলা রাস বাখুদা তদবীর হিলা কায়রাওয়াত। कीमते हर चीज रादानी के चीज कीमते खुद रादानी अहमकिस। দুনিয়ার সব লাভ বুঝো, আখিরাতের লাভটার মধ্যে ভুল মুঠে বুঝতে যাও না। আজ থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়বো জামাতের সাথে, কারণ নামাজ গুলো কিরাত অশুদ্ধ, অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে নামাজ হয় না। আর ইমামের পিছনে ইক্তেদা করলে আমার কিরাত পড়া লাগে না, ইমামের কিরাতেই নামাজ হয়ে যাচ্ছে। এই এক লাভ। 2 নম্বর লাভ হলো একা প্রত্যেক বিনিময়ে 527। এই লাভ আমরা ছাড়বো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? 2 নম্বর, প্রত্যেকটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মত। আমার ওই কথা খেয়াল রাখবেন, আল্লাহ বলেছেন সময় কম কামাই বেশি। যে ব্যক্তি আখিরাতের কাজ চাষ করে, অল্প চাষে বেশি ফসল দেওয়া হয়। একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব তারে দেওয়া হয়। কোন সময়? যে সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন। আমার যুবকরা, আমার দিক, সুন্নতের পর আমল করা যখন কঠিন, ওই সময় সুন্নতের পর আমল করলে আল্লাহ রাসূল বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দেয় একটা সুন্নতের বিনিময়ে। বর্তমানে সুন্নতের পর আমল করা বড় কঠিন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যদি জামাযোগ্য পাগড়ি পরে, তাহলে তার সমসাথীরা ক্রিটিসাইজ করে কি করে না? কলেজের ছেলেরা বা যুবক ছেলেরা এরা যদি দাড়ি রাখে, তাহলে তার সাথীরা তারা টিটকেরি মারে, ম্যাক্সিমারে কি করে জানে? তুই কি স্যাক খাইছিস কি? স্যাক খাওয়া বোঝেন? আগুনের স্যাক না, প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো স্যাক খাওয়া। আর প্রেম করে ব্যর্থ হওয়ার পরে দাড়ি রাখা সুন্নাত। এই দাড়ির নাম হলো স্যাক খাওয়া দাড়ি। এই কলি কি আর দাড়ি রাখা সম্ভব? লজ্জাতে ভিড়ে দাড়ি কেটে ফেলে দেয়। যুবক ছেলে দাড়ি রাখছে, 25 বছরের ছেলে, 25 বছরের যুবক ছেলে দাড়ি রাখছে, আব্বাই তারে ধমক দিয়ে কয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? মা ছেলেরে কয়, তোর বাবা তো সামালে করে না, তুই বুড়ো হয়ে গেলি কেন? কথা বল না কেন? লোক বেশি হয়ে গেছে, পিছন থেকে কজন চলে যাবে নাকি? না, আরো আসতেছে। একটু আসে, আমার সময় তো আসতেছে, চলে যেতে পারবো না।
একটু কাছে আসেন, আমরা সবাই কম কামাই বেশি। বসে পারেন, যারা বসতে আসছেন তারা বসার চেষ্টা করলে বসে বলতে পারবেন। আমাদের দেখেন ভাই, এই অল্প সময় কিছু ভালো পুঁজি নিয়ে যেতে হবে, একটা আমলের পরামর্শ নিয়ে যেতে হবে, যাতে আমাদের অল্প সময় বেশি কামাই করতে পারি। কথা বলেন ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। এই সময় দাঁড়িয়ে রাখা বড় কঠিন। আমি কয়েকজন যুবক চাইবো, পাক্কা প্রতিজ্ঞা করো, নবী পাকের হাত থেকে হাউজে কাউসার পাবা, নবী পাক তোমাকে নিজ হাতে হাউজে কাউসার পান করাবে, হাত ধরে নিয়ে আরশে আজিমের নিচে বসায় দেবে। আল্লাহ পাক তোমার 500 বছর তার কুদরতে হাত দিয়ে তার জান্নাতি খানা খাওয়াবে। এই খার আশা যার আছে, এই খার চাহিদা যার আছে, এই খার লোক যার আছে, এরকম যুবক প্রতিজ্ঞা করো, আজ থেকে ইনশাআল্লাহ, আজ থেকে আর ইনশাআল্লাহ আমি দাড়িতে খুর লাগাবো না। তুমি যতবার দাড়িতে খুর লাগাও, দাড়িতে বেলেট লাগানোর সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে যায়, হুজুর ডিগ্রি স্যারের জামাল, ডিগ্রি স্যারের কামাল, ডিগ্রি স্যারের জুয়েল। জামাল কামাল নাম থাকলে, জুয়েল নাম থাকলে তাকে আবার সবাই টাকায় নিয়ে বেড়ে তোকে কথা ধরছে, আমাকে কই নেই। অনেক সময় ঠুয়োটা বলে নামে নামে মিলিয়ে যায়, হয় না? এরকম হয় না? তো তার কারণে সেই কজনই ঠিক না, নির্দিষ্ট কিছু পরিচিত নাম আছে তাই মুখে বেশি এসে যায়। তোমার বাড়ি ডিগ্রি স্যার, দাঁড়িয়ে রাখার সাথে সাথে খবর চলে গেছে রাসূলের কাছে, হুজুর ডিগ্রি স্যারের অমুক দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত করে ফেলেছে, নবী পাক তোমার জন্য সেখান থেকে দোয়া পাঠায় দিচ্ছে। আবার তুমি দাঁড়িতে খুন লাগাও, ফেরেশতারা সঙ্গে সঙ্গে খবর দেয়, হুজুর অমুকটা দাঁড়িতে খুন লাগাইছে, নবী পাক তার সেবা করে যায় আর হাত করবে। এই মুহূর্তে যদি তুমি একবার দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত নাও, তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। ও যুবক, গাজায় বা পেন্সিল ডিগ্রি স্যার, পাঙ্কা স্যার, লঙ্কা স্যার, মিরাজ স্যার এদিক আছে না নাই? কাগজকে এদিক আছে না নাই? দলইতলা মলইতলা এ পাশে আছে না নাই? আল্লাহু আকবার। সব জায়গা গাজায় বা পেন্সিল আছে। ভালো করে জেনে নাও, আমার নবী মেরাজে যাইয়া জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জান্নাত দেখার পরে জাহান্নাম দেখতে গেছে, জাহান্নামের ভিতরে গিয়ে দেখে এক শ্রেণীর মহিলারা উলাঙ্গা, একেবারে বিলকুল ল্যাংটা, তাদের হাতের চুল উপরে একটা সিটের সাথে ঝুলানো, হাত অথবা চুল দিয়ে উপরে সিটের সাথে রডের সাথে বাঁধা, মহিলারা বিলকুল ল্যাংটা উলাঙ্গিনী, তাদের সরঙ্গা দিয়ে পুষ বের হইতেছে, পচা পচা পুষ বের হইতেছে, ওই পচা পুষ পুরুষরা জিব্বেতে চাইটে খাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেইখা লজ্জাতে চক্ষু বন্ধ করে পিছনে জিবরিলকে বলতেছেন, জিবরাইল এই নারীরা বা কারা, পুরুষরা বা কারা, একটু পরিচয় বলো। জিবরাইল জবাব দিলেন, কুল্লু হাউলাই উম্মাতুক, এই সবই আপনার উম্মত, অন্য কোন নবীর উম্মত না, আপনারই উম্মত। ফামা বালুহুম ওয়া মা বালুহুন্না, ও জিবরাইল কার কি দোষ, কোন দোষে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল জবাব দিলেন, হুন্না জুনাত, আগে পরিচয় দিলেন নারীদের, সেই নারীদেরকে এভাবে ঝুলায় রাখা হয়েছে, এরা ব্যভিচারিণী নারী, চরিত্রহীন নারী, জীবনে যৌবনে অনেক অন্যায় করেছে, তওবা করে দুনিয়া থেকে আসে নাই, বিনা তওবায় তারা মারা গেছে। জিনার অভ্যাস ছিল, পয়সার বিনিময় করত, আনন্দ ফুর্তিতে করত, এইভাবে করার কারণে কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে তাদেরকে এই শাস্তি। তাদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হয়েছে, ওই গরম পানিতে সারা টাকা ফুসকা হয়ে গেছে। সুম্মা সুব্বু ফাকারাসিহিন্না হামিম, পুনরায় আবার তাদের মাথায় গরম পানি ঢেলে দিয়েছে, গায়ের এই ফুসকাগুলো গরম পানিতে ফাইটা সমস্ত পুষগুলো একটা ড্রেনের ভিতর দিয়ে যাইয়া একটা গর্তের মধ্যে জমা হয়েছে। ওই গর্তের নিচে জাহান্নামের আগুন দিয়ে জাল দিছে, জাল দিতে 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 পুজের ভিতরে আগুন ধরে গেছে, এমন গরম লাল হয়ে গেছে, পুজ না আগুন বোঝা যাচ্ছে না। এরপরে ওই মহিলাদেরকে খাইতে দিয়েছে এই গরম পুজ। ওই পুজ খাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়ি পয়সা নিচে দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। এরা হলো ব্যভিচারিণী নারী। জিবরাইল কয়, নবী বলেন, জিবরাইল খাইতেছে যারা তাদের দোষ কি? জিবরাইল জবাব দিলেন, খাইতেছে যারা তাদের দুইটা দোষ। এক দলের নাম হলো জানি, এরা হলো ব্যভিচার জিনাকর পুরুষ, এই জিনার নেশায় থাকতে থাকতে বিনা তওবায় মারা গেছে, এর কারণে তাদের এই শাস্তি, তারা ওইগুলো খাইবে। দুই নম্বর শারিবুল খামার, আপনার উম্মতের মদখোর, গাঁজাখোর, তাবাখোর, ফেনসিডিলখোর, যত নেশাখোর আছে, এই নেশাখোরদের বিচার কোটি কোটি বছর নারীদের সরঙ্গাতে বের হওয়া পচা পুষ তারা পান করবে। আল্লাহু আকবার। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, যার মনে চায় না মানবা না, মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দিয়ে গেলাম। এই যুবক,
در جوانی توبه کردن شیوه پیغمبریست অতঃ পীরি গুরগে জালেম বিশাবাত পরহেজগার যৌবনকালে ইবাদত করার নবীওয়ালা স্বভাব সমস্ত নবীরা যৌবনকাল থেকে গড়ে উঠছে আরে বুড়ো হয়ে গেলে সবাই এমনিতে ভালো হয়ে যায় চোখের পাওয়ার কমে যায় বাহুবল কমে যায় হাঁটুর বল কমে যায় হজমি শক্তি কমে যায় পেশাব করতে যা পায়খানা কইরা দেয় একটা করতে যা আরেকটা হয়ে যায় দুর্বলতার কারণে ভালো হয়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু ওই ভালোর চাইতে যৌবনকালটারে যদি পরিবর্তন করতে পারো তাহলে এইটার দাম আল্লাহর কাছে অনেক বেশি নবী পাক বলেন আরশে আজিমের নিচে যেই 7 গুণের মানুষকে জায়গা দেবে তার ভিতরে 2 নম্বর জন হলো শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে যুবক আর যুবতী তার যৌবনকালটা দিনদারির সাথে কাটাইলো সমস্ত গুনাহ থেকে ফিরে আসলো ওই যুবক যুবতীকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে সবাই কম একটু বড় হয়ে যাচ্ছে কথা আমি বুঝতেছি ব্যস্ততার কারণে আমাকে দূরে চলে যেতে হবে যে কোনা কথা বলবো আমলের জন্য করা যাবে তো ইনশাআল্লাহ পাক্কা প্রতিজ্ঞা করা যাবে তো অল্প সময় কামাই বেশি করে নিতে হবে এদিক থেকে জামাতে নামাজ পড়লে এই লাভ নাও জামাতে নামাজ পড়লে ও ভাই তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তাহাজ্জুদ যারা কিয়ামতে নবী রাসূল শহীদদের সাথে বিনা হিসাবে যাবে তাহাজ্জুদের সময় কখন ওয়াক্ত জানেন নাকি শেষ রাত কোন রাত এখন সাহাবায়ে কিরাম হুজুরের কাছে বলছে হুজুর আমরা তো পরিশ্রমী মানুষ খেত খামারে কাজ বাজ করি এত কষ্ট করে রাতে ঈশা নামাজ পড়ে শুইলে জয়েন্ট বয়েন্ট সব আলাদা হয়ে যায় বিছানার সাথে লাগিয়ে যায় শেষটা তো সময় মুক্তি পেয়ে যায় কি আলাদা হবে আমরা পারলেও পরবর্তী যারা আসবে তারা তো দুর্বল তারা পারবে না সাহাবায়ে কিরাম পারবে না পরবর্তী উম্মতের চিন্তা সাহাবায়ে কিরাম বলতেছে হুজুর শেষে যারা আসবে ধীরে ধীরে দুর্বল হবে না তো সবাই শেষটাতে উঠতে পারবে না তাহলে এই ফজিলতের থেকে তারা বাদ পড়ে যাবে তাই বক্তব্যটা যদি ছড়ায় আনা যায় না হুজুর শেষ রাত্রি ঘুমেতে উঠা তো কঠিন পরিশ্রমী মানুষ হুজুর বলে আল্লাহ পাক ব্যবস্থা রেখেছে ঈশার নামাজের পরের থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় ঈশার নামাজ কয় রাকাত ঈশার নামাজ কয় রাকাত ঈশার মোটে স্যার রাকাত সব মিলে কয় রাকাত 9 রাকাত না 6 রাকাত ঈশার নামাজ 6 রাকাত ঈশার নামাজ কয় রাকাত 6 রাকাত আর বেতের 3 রাকাত বেতের আলাদা কারণ মানুষ যদি নামাজ মরার আগে কিছুদিন নামাজ পড়তে না পারে উলামায়ে কিরাম এই নামাজের বিনিময়ে ফিদিয়া আদায় করে না কয়েকতের দর দেয় যদি 6 ওয়াক্ত ধরে বেতের আলাদা করতে ধরে বেতের রক্ত শেষ রাত তো ঈশার নামাজের পরে বেতের রক্ত হলো শেষ রাত উম্মতের শেষ রাতে উঠতে পারবে না বিদায় এই জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন নবী আলাইহিস সালাম সেই বেতেরকে তার টাইমের থেকে ঈশার সাথে মিলিয়ে দিয়েছেন ওটা ওয়াজিব নামাজ তারে যদি স্থানান্তরিত করার সুযোগ আছে কাজেই তাহাজ্জুদের নফল নামাজ এটাকে স্থানান্তরিত করা যাবে কাজেই সিস্টেম হলো ঈশার ফরজ 4 রাকাত কয় রাকাত তারপরে সুন্নাত 2 রাকাত এই 6 রাকাতের পরে বেতেরের আগে পারলে 12 রাকাত না পারলে 10 না পারলে 8 না হয় 6 না পারলে 4 কমপক্ষে 2 রাকাত নামাজ আপনি ডেইলি ঈশার নামাজের পরে ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে তাহাজ্জুদের নিয়তে পড়িয়া এরপরে বেতের পড়ে শোবেন আর নিয়ত করবেন যে আল্লাহ যদি আমি শেষ রাতে উঠতে পারি তাহলে আবার তাহাজ্জুদ করব তাতে যদি আপনি কোনোদিনও উঠতে না পারেন আর এইভাবে আপনি তাহাজ্জুদ পড়েন শেষ রাতে উঠে যারা তাহাজ্জুদ করছে তারাও যে মর্যাদায় জান্নাতে যাবে আপনিও সেই মর্যাদায় যাবেন সুবহানাল্লাহ সহজ হইছে কিনা সহজ মান কানা ইউরিদু হারসালা কিরা নাজিদাহু ফি হারসি কয়তো দুদিন এক জায়গা তার এক জায়গা আবার আমাকে এক স্বভাব আছে একজনের বয়ান শুনলে আরেকজনের তার ভিতরে একটা আঙুল ঢুকতে না বলেছে তার তৃপ্তি হয় না কাজে আঙুল ঢুকানোর পত্র বন্ধ করে দিয়ে যায় শেষ রাত্রি তার যদি সন্ধি রাত্রি আমি দিয়ে গেলাম শুনলি তো একদম কবে হুজুর সর্বনাশ করছে এই করে তো সব দুর্বল করে বেড়াচ্ছে আরে দুর্বল তো করতেছি কমপক্ষে বললো তো 2 রাকাত ওই সময় যদি শেষ রাত্রি না হলে হবে না তাহলে পারবো না তুমি বলি তাহলে কয় বলবো কয়জন বলবেন পাবলিক সুযোগ আছে যেহেতু আল্লাহ নবী বলেছেন বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু উম্মতের সুসংবাদ দাও ভয় দিয়ে তাড়াই দিও না সহজ মসলা বলে দাও কঠিন মসলা বলে ভাগাই দিও না সহজ মসলা সহজ হইছে কি হয় না কথা বলেন সহজ হইছে না তাহাজ্জুদ নিয়মিত আমরা আগামী বছর থেকে শুরু করতে পারবো না ইনশাআল্লাহ আজকে থেকে আগামী বছর আজকে তো পাইছি ঈশা শুরু করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে না এবার এদিক তাকান একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সহজ হবে এই যে জন্ডিস আছে না জন্ডিস রোগী কবিরাজের কাছে কবিরাজের কইরে আখের রস খাওয়াইতে হবে
হয় না আখের রস? হয়ে যায় যে আখের কোন জায়গার রস? আগার রস না গুড়ার রসটা হয়ে দেয়নি, কিন্তু আখের আছে মনে আছে যত ভালো আজ করেন আপনারা খুশি হবেন, গুড়ার অতিরিক্ত থেকে যাবে টাকা দিয়ে সবাই খুশি দিয়ে দেবেন না। এরা যদি সহযোগিতা টাকাটা সামনে মমতা দেন তাহলে ডাকি 2 লাখ টাকা দিয়ে দেবে আর সর্বনাশ হয়ে যাবে। আমরা সহযোগিতা করবো তো চাবো নগদে যার কাছে যাচ্ছে সেটা পরে এদিক টাকা। জন্ডিসের রোগীকে আখের রস খাওয়াতে বলে, কিন্তু আখের কোন জায়গার রস তাকে বলে দেয়? তাহলে আগার রস খালিও সারে, গুড়ার রস খালিও সারে, তাই তো নাকি? আখের রস তাকে তো সারা গায়ে রস আছে, কিন্তু গুড়ার রস মিষ্টি বেশি, বেরোতি কষ্ট বেশি। গুড়া শক্ত না, আর আগার রস নুনটা কিন্তু বেরোনো সহজ, আগা নরম। তা আগার রস খাইলেও জন্ডিস সারে, কিন্তু স্বাদ কম, আবার বেরোনো সহজ। আর গুড়া রস খাইলেও জন্ডিস সারে, স্বাদ বেশি, কিন্তু বেরোতি কষ্ট। সেম সন্ধ্যারাত্রি তাহাজ্জুদ যেটা আগালি রস, তবে জন্ডিস সারে। আর শেষ রাত্রি তাহাজ্জুদ যেটা গুড়ার রস, তবে জন্ডিস সারে। এ মাসের রসও জন্ডিস সারে, ও মাসের রসও জন্ডিস সারে। কিন্তু আমাদের মতো দুর্বল দাঁত নড়া মানুষ যারা, তাকে গুড়ার রস খাতে গেলে পারবে নাকি? তাহলে তোকে জন্ডিস খাইয়েই যাবে। ওকে দাঁত নরম দুধ কাজে আগায় কিছু খাইয়ে কোনো মতে জন্ডিস সাথে গেলে। আমরা উন্মতের দিক গেল সে একেবারে দুর্বল উন্মতের জামানায় এসে পড়ছি। কাজেই যে কোনো ভাবে আমাদের আমলটা যতটুকু ধরে নিতে হবে। তাহাজ্জুদের এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। মেয়ে ছেলেদেরকে শিখিয়ে দেবেন, তারা এই ব্যাপারে খুব আগ্রহী আমল শেখার জন্য। ফজর আর মাগরিবের পরে হুল্লাহুল্লাতি পড়েন তো, জীবন ভরে মসজিদে ইমাম সাহেব মস্ক করায় দেবে কেন? আপনি ইচ্ছে মতো পড়বেন, যেখানে যাবেন সেখানেই পড়বেন। তবে ইমাম সাহেবরা মসজিদে মস্কটা চালু রাখবেন, কারণ এক সেট মুসল্লি গুলো হয়ে গেছে, নতুন তো আরো কিছু মুসল্লি হয়েছে, তারা তো হুল্লাহুল্লাতি জানে না। এই জন্য মস্কটা ঠিক রাখবেন, শিখবে। ফজর বাদ আর মাগরিব বাদ যদি আপনি হুল্লাহুল্লাতি পড়েন, সূরা হাশরের শেষ দিন ফজরে পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে ইশা ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার নামে ইস্তেগফার করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, এবং 70,000 ফেরেশতা নেকিও লিখতে থাকে। সর্বোচ্চ লাভ হবে 70,000 ফেরেশতা আপনার জানাজায় আছে। জানাজায় কেউ না আসলে 70,000 আজিব থাকে। আমাদের নেতারা যে যত বড় নেতা হয় তার জানাজার লোক তো বেশি হয় না। গত বছর এক নেতার জানাজায় দেখুন, সামনে দেখুন আরো হিন্দু দাঁড়ায় গেছে। এত মহব্বতের নেতা মরছে, হিন্দুরা দাঁড়ায় গেছে জানাজায়। আমার জানাজায় হিন্দুর দরকার নেই, কথা কান। মাওলানা আশরাফ আলী সুলতান হুজুর রাহমাতুল্লাহ আলাইহির চাচতো ভাই, আমার মনে আছে সে নিশ্চয়ই সাক্ষী দেবে, যারা গেছেন তারাও বলতে পারবে। সুলতান হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সময় মিডিয়ার এত প্রচার ছিল না। ওই জানাজায় এমন কিছু উলামাকে আমরা দেখছি, আমার মনে হয় যে তাদেরকে আমি আগে পরে কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। এবং তা অসংখ্য। আল্লাহ আগান বাগান খাল কুর ভিতর দিয়ে এরা কারা প্রত্যেকে আসে। আল্লাহ মানব চাকাশুল রহমাতুল্লাহ মারা যাওয়ার পরে দারুল উলুম দেওবন্দের ভিতর দিয়া এরকম রাত দুইটার দিক মারা গেছে, সেই দুইটার দিকে নিয়ে 1-1.5 ঘন্টা পর্যন্ত পুরো দারুল উলুম ভরে একটা ভিন্ন আলো আর একটা ভিন্ন শ্রেণীর হাজার লক্ষাধিক মানুষের ভাবে ঘুরে বেড়াইছে। ভিতর দিয়ে দেখছে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ নিজে সাক্ষী দিয়েছে। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة যারা রব্বুরে স্বীকার করে অটল থাকে, দুনিয়ার মানুষের কাছে মাথা নত করে না, আল্লাহর কাছে প্রার্থনা করে, জোরে বলেন রব আমাদেরকে আল্লাহ, খাওয়ায় আমারে কে আল্লাহ, পড়ায় আমারে কে আল্লাহ, শেখ হাসিনা দেয়, খালেদা জিয়া দেয়, মাশরাফি আমারে দেয়, মন্ত্রী আমারে দেয়, দুনিয়ার কেউ আমারে দেয় না, সবকিছু করে আমার আল্লাহ। এই কথা বলে যদি আপনি মরণকাল পর্যন্ত অটল বিচল থাকতে পারেন, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ওই লোকটার জান নেওয়ার সময় 500 জান্নাতি ফেরেশতা পাঠাইয়া দেয়। এই 500 ফেরেশতা কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আমরা তোমার সাথে আছি, মরণের পরও আমাদের সাথে থাকবো। এই 500 ফেরেশতা আপনার জানাজায় শরীক থাকে। আর ওই হুয়াল্লাহুল্লাযী 70,000 500 ফেরেশতা অবশ্যই আপনার জানাজা পড়ে, যদিও দুনিয়ার কোনো মানুষ আপনার জানাজায় না আসুক। এই আমলটুকু করা যাবে না?
হযরবাদ কথাবার্তা না বইলা সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, দিনের মধ্যে মারা গেলে কবরে জান্নাত, কন্না সুবহানাল্লাহ। মাগরিবের পরে সালাম ফিরানোর পরে কথাবার্তা না কইয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, রাতের ভিতরে মারা গেলে কবর আযাব মাফ। আর কবর হলো আখিরাতের প্রথম কাউন্টার, এই জায়গা যদি ক্ষমা পেয়ে যান বিনা হিসাবে জান্নাতি। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি আমল করবেন তা আল্লাহ, ওয়া মান আসাফা আলাইহা, যে করবেন না তার গুনাহ তার বোঝা তারই কাঁধে চড়বে। আল আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি একেবারে কম। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হলো অরিজিনাল হায়াত। কাজেই পরকালের জন্য অল্প জিন্দেগির ভিতরে আমাকে মোটা ইনকাম করে যেতে হবে, কায় চালাকি কইরা কৌশল কইরা। এজন্য নবী বলেন আল কাইয়িসু মান দানা نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজে নিজে ইচ্ছাকৃত করে দিনদার হয় আর যে কোনো কৌশলে আমল কোন জায়গা আছে খুঁজে খুঁজে আমলগুলো করে। ইস্তেমায় গেলে নাকি হয়, তবলিগি গেলে নাকি হয়, মসজিদে গেলে নাকি হয়। কে গেল না গেল তা আমার দেখার দরকার নাই, আমার যা আমি যাব। বলেন ঠিক, আমার যা মসজিদে কে গেল না গেল তা আমার দেখার দরকার, আমার যা আমি যাব। কথা বল না কেন? বিদেশে কে গেল না গেল তা দেখি যে আমার যা আমি যাই। চাকরিকে করলো না করলো তা দেখি যে আমার করে আমি করি। খ্যাতকে করলো না করলো তা দেখার দরকার নেই, আমার খ্যাত আমি করি। দুনিয়ার ব্যাপারে এগুলো ভালো বুঝি, আখিরাতের ব্যাপারে কেন বুঝবো না? আল্লাহ পাক আমাদের সকলকে এই অল্প সময় বেশি কামাই করার তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আমি আর সময় দিতে পারছি না, 7:15 মধ্যে দেবো বলে বলছি, তার ভিতরে বেশি হয়ে গেছে 20 মিনিট 22 মিনিট, 7:30 7 বাজে। এই মাদ্রাসা আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা। যে লোকটা ফিলিস্তিনের পক্ষে, গাজার মুসলমানের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, সে দুইটা হাত উঁচু করে একটু স্লোগান দেবে বক্সিংয়ের সাথে। হাতের মধ্যে বক্সিং থাকে, হাতের মধ্যে বক্সিং। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম ইহুদিদের দালালরা হুঁশিয়ার সাবধান, জুবাইরের চালারা হুঁশিয়ার সাবধান। নেতানিয়াহুর আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। খ্রিস্টানদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জাযাকুমুল্লাহ। এখন যদি যাওয়ার সুযোগ আছে ফিলিস্তিন যাওয়ার জন্য রেডি 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 বাড়ি ব্যাগ আনতে যেতে হবে না, যাওয়া লাগবে। যদি এখনই বলা হয় ওটাকে 500 টাকা দিতে রেডি রেডি, এই যে অর্ধেক রেডি, এবার অর্ধেক রেডি। ওই যে উনি